জানুয়ারি মাস পার হয়ে চলছে ফেব্রুয়ারি মাস। তবে তাপমাত্রা বেশ খানিকটা ইতিমধ্যেই নিম্নমুখী হয়েছে। গত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে স্বাভাবিকের নিচেই রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এক ধাক্কায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে বর্তমান সময়ে। কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গেও। মাঘ মাস শেষ হতে এখনো কিছুটা সময় দেরি আছে। তবে কি ফের ঠান্ডা বাড়তে পারে? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তেমন কোনো সম্ভাবনা অবশ্য এখনই দেখতে পাওয়া যাচ্ছে না। তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা পড়ার মতো সম্ভাবনা আপাতত আর নেই। গত শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 18 ডিগ্রি সেলসিয়াসে। তারপর শনিবার 16.2 ডিগ্রি সেলসিয়াসে এবং রবিবার যেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াসে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও কলকাতায় দিনভর আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া দেখা যাবে। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের মতো কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে আসতে পারে 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। আগামী দিন সাতেকে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ফেব্রুয়ারির এই নতুন সপ্তাহে শীত কার্যত বাংলা থেকে বিদায় নেবে। মাঘ মাসেই শীতের বিদায়ের ইঙ্গিত স্বাভাবিক ঘটনা নয়, পাশাপাশি গরম এগিয়ে আসার আতঙ্কও তারা করতে শুরু করেছে। এই চৈত্র মাসেই গরম ডালপালা মেলতে শুরু করবে কিনা সেটাই এখন প্রশ্ন। আপাতত শীত তলানিতে চলে গেলেও কুয়াশার দাপট বজায় রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সরস্বতী পুজোর আগে থেকেই শীতের দাপট কমতে শুরু করেছিল। গত কয়েকদিনে সেই প্রবণতা আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার পারদও বাড়তে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুধুমাত্র দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখার উপস্থিতিও দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্তও অবস্থান করছে, যার জেরে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের পরিচিত শীতের কামড়ও কার্যত উধাও হয়ে গিয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যেই 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। রাজ্যের উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ছবি বদলাবে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে আগামী কয়েকদিনে এই পরিস্থিতিতেও বদল আসতে চলেছে। কলকাতা এবং তার আশপাশের অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 79% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 47%। আজ এবং আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি এবং দার্জিলিংয়ে সামান্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। যদিও শীত এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়নি, তবুও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রাতের দিকে আর আগের মতো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আবহাওয়া দপ্তরের মতে আপাতত তীব্র শীত ফেরার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এই পরিবর্তনের পেছনে উত্তর পূর্ব বিহারের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরে উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলবে এবং দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অধিকাংশ জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকবে এলাকা। পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা, যার ফলে দৃশ্যমানতাও কমে আসবে। গত কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় ছিল। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 4 ডিগ্রি সেলসিয়াসে, কোচবিহারে 10.7 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। এদিকে দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রাও পৌঁছেছিল 12 ডিগ্রি সেলসিয়াসে। তবে এবার ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রাই 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে ওপরে থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের পর আগামী কয়েকদিনেও শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটারের মধ্যে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি বা তুষারপাত এবং কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই এবং বৃষ্টির সম্ভাবনাও কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান রয়েছে। তারই মধ্যে আবারও এক নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর পূর্ব বিহারের ওপরে একটি সক্রিয় ঘূর্ণাবর্তও অবস্থান করছে, যার জেরে দক্ষিণবঙ্গে পরিচিত শীতের কামড় মাঘ মাসেই কার্যত উধাও হয়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ এবং বেলা বাড়লেই ঠান্ডা নেই। স্বাভাবিক বা তার ওপরেই রয়েছে দিন এবং রাতের তাপমাত্রা। সকালে এবং রাতে শীতের আমেজ রয়েছে, তবে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদী পার্শ্ববর্তী এলাকাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও অপরিবর্তিতই থাকবে।